বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির আমেজে যদি আমাদের খাবারে থাকে গরম গরম খিচুড়ি, সাথে আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর যদি একটু সাথে থাকে ইলিশ মাছ, তাহলে তো আর কথাই থাকে না। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে মসুর ডাল দিয়ে আমিষ খিচুড়ি শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, অবশ্যই রেসিপিটা একটু দেখবেন, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। প্রথমেই একটা বাটির মাপ করে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি, গোটা মসুর ডাল। আর ওই বাটির মাপ করেই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। বন্ধুরা, বাটির মাপটা একটু ঠিক করে নেবেন, না হলে চাল বেশি বেড়ে যেতে পারে বা ডালটাও বেশি হয়ে যেতে পারে। মাপ করে নিলে হাঁড়ির জলটাও মাপেই হবে। তো ফ্রেশ গোবিন্দভোগ চাল এখানে আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু কড়াটা গরম হলে কড়াতে আমি ডালটা প্রথমে ভেজে নেব। শুকনো কড়ায় ডালটা একটু ভেজে নিলে খিচুড়ির টেস্টটা বেশি ভালো হয়, তাই শুকনো কড়ায় আমি প্রথমে ডালটা ভেজে দিয়েছি। বন্ধুরা, আপনারা একটু সামান্য তেল দিয়েও ডালটা ভেজে নিতে পারেন, এতেও ভালো টেস্ট হয়। প্রথমে ডালটা ভেজে নেওয়ার পর আমি ডালটা তুলে নেব। ডালটা তুলে নিয়েছি। তারপরে ওই কড়াতেই আমি যে 2 বাটির চাল নিয়ে নিয়েছিলাম সেই চালটাও আমি একটু গরম কড়াতেই ভেজে নেব। চালটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করছি, তাই একটু শুকনো কড়াই চালটাকে নেড়ে নিচ্ছি, যাতে এর টেস্টটা বেশি ভালো হয়। আপনারা যদি গোবিন্দভোগ চালের বদলে সেদ্ধ চাল দিয়ে করেন, এক্ষেত্রে নেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা ডাইরেক্ট সেদ্ধ চালটা ধুয়েই দিয়ে দেবেন। আপনারা যেরকম চাল যেরকম ডাল দেবেন সেই মাপ করেই হাঁড়িতে জল দেবেন। আমি ওই হাঁড়ির মাঝ বরাবর জল রেখে দিয়েছি। আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম করে নেব। তারপরে চাল আর ডালটা এই জলের মধ্যে দেব। জলটা গরম হয়ে গেলে একটু দেখে নেবেন, কুসুম কুসুম জল হয়ে গেলেই এই চাল আর ডালটা ধুয়ে নিয়েছিলাম সেটা ভালোভাবে আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা, প্রথমে শুকনো কড়ায় ডাল আর চালটা একটু গরম করে ভেজে নেবেন। তারপর নামিয়ে চাল আর ডালটা ভালো করে ধুয়ে তার মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন। আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দিয়েছি। ডালটা যখন প্রায় একটু ফুটে আসবে, আধ ডাল হয়ে যাবে, তখন আমি আবার চালটাকে দেব। বন্ধুরা, ডালটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি এবার চাপা দিয়ে দেব। ডালটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি চালটা দেব। এবারে ডালটা সিদ্ধ হচ্ছে, একদিকে আমি আলু কেটে নিচ্ছি। আলুটা কেটে নেব খিচুড়িতে দেওয়ার জন্য। আলুটা ভালো করে ছুলে নিয়েছি। আর আলুগুলো আমি খুব বেশি ছোট করব না, যেহেতু আলুগুলো একটু ভেজে নেব, তার জন্য আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন খিচুড়ির মধ্যে দিলে আলুটা এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি অর্ধেকটা মাছ বরাবর আলুটা কেটে নিয়ে খিচুড়িতে দেব। এইভাবেই আমি প্রত্যেকটা আলু এভাবেই কেটে নেব। প্রত্যেকটা আলু আমি এইভাবেই মাছ বরাবর কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এই খিচুড়িতে দেওয়ার জন্য একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা আর রসুন নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, এবার আমি হাঁড়িটা খুলে দেখব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডালটা মনে হচ্ছে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এবার এই খিচুড়িতে দিয়ে দেব। বন্ধুরা, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি চালটা দিয়ে দেব। বন্ধুরা, পুরো চাল আর ডাল একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ফুটতে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি চাল আর ডালটা। এবার আমি চাপা দিয়ে ভালোভাবে ডাল আর চালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, যদি মনে করেন আপনাদের
জলের পাকটা একটু বেশি হয়ে গেছে, তাহলে অবশ্যই বাটি করে জল একটু তুলে রাখবেন, কারণ খিচুড়িতে আমরা ঠান্ডা জল ব্যবহার করা একদমই উচিত না, তাতে খিচুড়িটার টেস্ট অতটা ভালো আসে না। তাই আমি একটু গরম জল সাইডে তুলে রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে সেটা ব্যবহার করব। আর চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দেব 3 টেবিল চামচ মতো। তেলটা গরম হলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা ভালোভাবে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব আলুগুলো। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 1 চামচ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালোভাবে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আলুটা আবারও ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার যে আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পর আবারও আদা রসুনের সাথে পেঁয়াজ আর আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা রসুন থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। আলু পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এবারে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটোর সাথে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজ আলুর সাথে আদা রসুন আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1-2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখানে মশলাটাকে হালকা করে ভেজে নিতে হবে, ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে ভালো রকম তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, 2 চামচ হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন একদম তেল বেরিয়ে গেছে। মশলাটাও কষা হয়ে গেছে। এদিকে ভাত আর ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে আমি একাতা করে মশলাগুলোর মধ্যে দিয়ে আবারও মশলাটা এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খিচুড়ির সাথে। মশলার সাথে খিচুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা খিচুড়ির সাথে সম্পূর্ণ মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো সামান্য। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। এখানে যেমন যে মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমভাবে পছন্দ করলে আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও চিনির সাথে গরম মশলার সাথে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে 1 চামচ ঘি দিয়ে দেবো। নিরামিষ খিচুড়িতে ঘি ব্যবহার করলে খিচুড়ির টেস্টটা বেশি ভালো হয়। বন্ধুরা, খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন। আর আমার চ্যানেলটিকে, আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।